আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো বাসায় বসে কিভাবে আপনারা অ্যালোভেরা শিট মাস্ক তৈরি করে ব্যবহার করবেন। অ্যালোভেরা শিট মাস্ক ব্যবহারে আপনার স্কিন হবে সফট, স্মুথ ও গ্লোয়িং। বাইরে কোথাও যাওয়ার আগে 15 মিনিটে গ্লোয়িং স্কিন পেতে ব্যবহার করতে পারেন অ্যালোভেরা শিট মাস্ক। তাছাড়া বাহির থেকে এসে দেখলেন রোদে, ঘামে, বাহিরের ধুলো ময়লাতে স্কিন খুব ক্লান্ত দেখাচ্ছে, তখনও ব্যবহার করতে পারেন শিট মাস্কটি। তারপর দেখুন নিজের চেহারার উজ্জ্বলতা। আমি অ্যালোভেরা জেলটা বের করে নিয়েছি। এখানে আমি অনেক বেশি পরিমাণে নিয়েছি। যেটুকু বেশি থাকবে ব্যবহার করব পরে তাই। এই অ্যালোভেরা জেলটার সাথে আপনারা চাইলে সামান্য পরিমাণ লেবুর রস বা কোনো এসেনশিয়াল অয়েল ব্যবহার করতে পারেন। আমি আজকে করছি না, কারণ কালকে আমি বাহিরে যাব। যারা লেবু ব্যবহার করবেন তাদেরকে বলছি কমপক্ষে 12 ঘন্টা রোদ ও আগুন থেকে দূরে থাকবেন। আর বাহিরে বের হলে অবশ্যই সানস্ক্রিন ও ছাতা ইউজ করবেন। যাদের ড্রাই স্কিন তারা চাইলে অ্যালোভেরা জেলটার সাথে ভিটামিন ই বা মধু মিক্স করে নিতে পারেন। আমি শীট মাস্কটা আপনাদের দেখিয়ে নিচ্ছি। এই শীট মাস্কটা আমি ক্রয় করেছিলাম দারাজ থেকে 20 পিস ১৯০ টাকা দিয়ে। আপনারাও চাইলে দারাজ থেকে কিংবা যে কোনো স্টোর থেকে এই শীট মাস্কগুলো কিনে নিতে পারেন বা টিস্যু ইউজ করতে পারেন। যাদের শীট মাস্ক নেই বাসায় তারা টিস্যু ব্যবহার করতে পারেন শীট মাস্কের বদলে। আমি শীট মাস্কটার প্যাকেটটা কেটে নিচ্ছি। শীট মাস্কটা বের করে নিয়েছি, একদম চকলেটের মতো দেখতে। আমি অ্যালোভেরা জেলে ডুবিয়ে দিচ্ছি, ফুলে উঠতেছে। আমি আমার হাতটা আগেই পরিষ্কার করে নিয়েছিলাম। এখন শীট মাস্কটা আমি আমার নিজের হাত দিয়ে খুলে নেব। ভালো করে খুলে নেব। ওভাবে রেখে দিলে শীট মাস্কটা পুরোপুরিভাবে অ্যালোভেরা জেলটা শুষে নিত না। তাই আমি এটাকে হাত দিয়ে ভালোভাবে খুলে তারপর আবার অ্যালোভেরা জেলের মধ্যে ডুবিয়ে দিব, যাতে পুরো শীট মাস্কে অ্যালোভেরা জেলটা ভালোভাবে বসে। আমি আমার হাত দিয়ে শীট মাস্কটা খুলে নিচ্ছি। এখন আমি এখানে আবার ডুবিয়ে দিচ্ছি। এটাকে আমি এভাবে কিছুক্ষণ রেখে দিব, যাতে অ্যালোভেরা জেলটা শীট মাস্কটার মধ্যে পুরোপুরি মিশে যায়। স্ক্রাব করার জন্য আমি এখানে নিয়েছি চালের গুঁড়া। আর এর সাথে আর কিছু মিক্স করব না আজকে। আপনারা চাইলে এসেনশিয়াল অয়েল কিংবা লেবুর রসও ইউজ করতে পারেন। আমি অ্যালোভেরার জেলটা ইউজ করব। আমি শীট মাস্কের এখান থেকে বাড়তি অ্যালোভেরা জেলটাকে স্ক্রাবের জন্য ব্যবহার করব। আপনারাও যদি অনেকদিন পর মুখের যত্ন নিয়ে থাকেন তাহলে ভালো রেজাল্টের জন্য আগে মুখে স্ক্রাব করে নিতে পারেন। এতে করে শীট মাস্কটার কার্যকারিতা আরও ভালো হবে। স্ক্রাবটি আপনারা চাইলে স্কিপও করে যেতে পারেন। আরেকটা কথা, যদি প্রথমবার অ্যালোভেরার কেউ ব্যবহার করে থাকেন তাহলে অ্যালোভেরার মুখে লাগানোর পর মুখে একটু ইচিং হয়, এতে ভয়ের কিছু নেই। 3 থেকে 5 মিনিট পর ঠিক হয়ে যায়। আর যদি আপনাদের কারোর অ্যালোভেরায় অ্যালার্জি থাকে তাহলে অ্যাভয়েড করবেন। আমি স্ক্রাবটা ব্যবহার করব মুখে। আমি একটু হাতে করে দেখালাম। চালের গুঁড়া দিয়ে স্ক্রাব খুব ভালো হয়। আমি স্ক্রাবটা রেখে দিচ্ছি পরে ব্যবহারের জন্য। আমি আমার হাতটা একটু মুছে নিচ্ছি। এবার আমি শীট মাস্কটা একটু হাত দিয়ে চেপে নেব, যাতে বাড়তি অ্যালোভেরা জেলটুকু নিচে পড়ে যায়। তা নয়তো শীট মাস্কটা মুখে লাগানোর পর বাড়তি অ্যালোভেরা জেলগুলো মুখে চারপাশ দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ে। বিরক্তিকর একটা জিনিস, এজন্য আমি চেপে নিলাম। আমি পুরো শীট মাস্কটা দেখাচ্ছি, একদম ভিজে গেছে। আপনারা চাইলে
অ্যালোভেরা এরকম না থাকলে আপনারা চাইলে ক্রয় করা অ্যালোভেরা জেলও ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনারা অ্যালোভেরা জেলের সাথে একটু রোজ ওয়াটার মিক্স করে নিতে পারেন। আমি শীট মাস্কটা রেখে দিচ্ছি পরে ইউজ করার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।